মাশাআল্লাহ কি সুন্দর রাতটা পোয়াইছে আর সুন্দর একটা সূর্য উঠছে। যদিও শহরের মানুষের দ্বারা এই সূর্যটা দেখার ভাগ্য কিন্তু খুব কমই হয়। বেন্যার সময় বেন্যা হলে এখন কিন্তু বাজে ভোর 6টা আর মোরা কিন্তু একখান প্রাইভেট কার লইয়া যাইতে আছি 300 ফিটের দিকে। ওই যে সুন্দর সুন্দর হাপলার জিল আছে না, হেইনে সুন্দর সুন্দর ভিডিও আর ছবি হইয়া ফটোশুট করতে লও তোমাকে লইয়া যাই আজকে হাপলার জিল। ওরা মূলত 300 ফিট পর্যন্ত আইসালাম প্রাইভেট কারে। হইয়ে পর এই যে অটোগুলো আছে সেই অটোগুলোতে একালে জাক্কাইতে মানে হেলতে দুলতে মোরা কিন্তু এখন যাইতে লাগছে হাপলার জিলের যে গ্রাম সেই গ্রামগঞ্জের দিকে। ওর লগে লগে ভাবি এককালে পদ্ম ফুলের তোড়াটা লইয়া কিন্তু ছবি তোলা শুরু হয়ে দিয়েছে আর ভিডিও হরা। আর মোরা কিন্তু নৌকা বাড়া হইয়া লইছি। এখানে কিন্তু নৌকায় ঘন্টা প্রতি ঘন্টা জন 150 টাকা ভাড়া আসিল। দেখা নৌকাগুলো আসিল এককালে ছোট ছোট, মাঝি সহ 4 জনের বেশি ওড়াই যায় না। যদিও বাবি হারাও নিছিল একটা নৌকা আর মুই আর মোর বইনে নিছিলাম একটা নৌকা। জন প্রতি কিন্তু 150 টাকা নিয়েছে। মোর দ্বারে 150 টাকাটা কোনো ব্যাপার আসিল না। মুই আর মোর বইনে দুইজনে ওরসালাম একটা নৌকায়, মোকে দুজনের ভাড়া আসিল 300 টাকা। কিন্তু তাহারা তো বড় কথা না, বিশ্বাস করেন এরমের 300 টাকা কিন্তু উসুল হয়ে গেছে খালে এই পদ্ম ফুলগুলো আর হাপলার জিল দেখিয়া। আপনারা জানেন যে মুই বরিশালের মাইয়া, এরমের গোলাপি গোলাপি হাপলা মুই মোর জীবনে অনেকবার দেখছি, কিন্তু পদ্ম ফুলটা কিন্তু মুই জীবনে এবারই প্রথম দেখছি। আর পদ্মের জিলে কিন্তু মুই এবার প্রথমবারই গেছি। হাপলা ফুলের মালাটা কিন্তু মোর বইনে ওখানে কিনতে পারে নাই। আর হেডফোনে কিন্তু হ্যার মুডটা একটু অফ আসলে হে চিন্তা হচ্ছে যে হাপলা ফুল দিয়ে যদি মালা বানাইয়া মাথায় দিয়ে ছবি না হারতে পারি তাইলে এখানে আর মূল্যটাই কি রইলে। অবশেষে অনেক পরিশ্রমের পর কিন্তু মোর বইনে সুন্দর একখান মালা বানাইছে। আর হেই মালাহান দিয়ে দেখেন বাবিও কত সুন্দর ছবি তুলছে, ভিডিও হরছে। আর মোর বইনেও কত সুন্দর সুন্দর মডেলিং হয়ে ছবি তুলতে আসলে আর ভিডিও হরতে আসলে। সত্যি কথা কইতে কি কইতে পারেন, আপনাকে মনিয়া আফার মনটা একটু খারাপ আসলে যে চিন্তা হলাম এত সুন্দর সুন্দর হাপলা ফুল হেইতে মালা বানাই যদি মাথার মধ্যে দিয়ে এইরকম সুন্দর সুন্দর ছবি না তুলতে পারে কি বা হর মহিলা। আর এর পর তো হাপলা ফুলের মালা মাথায় দিয়ে সুন্দর সুন্দর ভিডিও গুলা শুট হইয়া তোমাগুলোকে শেয়ার হরতে আসি। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর ভিডিও, বিশ্বাস করো ক্যামেরায় যতটা সুন্দর তার চেয়ে বাস্তবে অনেক 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 বেশি সুন্দর অনেক। যদিও এই জিলের মধ্য দিয়ে হাপলা ফুল তোলাও নিষেধ আসিল আর পদ্ম ফুল ছেড়াও নিষেধ আসিল, কারণ কি ওনারা তোরা বানাইয়া বানাইয়া বিক্রি করতে আসিল। মোরা যদি উড়াইয়াই নিজেকে শখ পূরণ করি হেলে ওনারা তোরা বেচতে পারবে না আর ওনাকে ব্যবসায় লস প্রজেক্ট। মগতারে যে তোরাগুলো দেখতে আসেন সেগুলো কিন্তু মোরা ওনাগোদের দিয়ে কিনে নিছি। এত সুন্দর সুন্দর হাপলা ফুল মোর দ্বারা মনে হইতেছিল কেন জানো 1 হাজি হাপলা ফুল উড়াইয়া কোলের মধ্যে লইয়া হেয়ে পর একটু সুন্দর সুন্দর ছবি তুলি আর ভিডিও করি। হাপলার জিলে হাপলা ফুল আর পদ্ম ফুল দেখতে দেখতে যে কোন সময় মোকে 1 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু মোরা টেরো পাইনি। অবশেষে নৌকা কিন্তু গাড়ি বেরিয়ে দিয়েছে। এরপর মোর বইনে নৌকা দিয়ে উঠে গেছে আর এদিকে মোকে বাবিরে কিন্তু বাই উড়াই দিয়েছে, কারণ বাবি একটু ভয় পাইতে আসলে যে নৌকা ডলতে ডলতে মোকে বাবি যদি পড়িয়ে যায়। আবারে বাবা ব্যবসায়ের জন্য নৌকা বানাইছে আর একটু বড়ই বানাইতে, এত ছোট নৌকা যেমনে ডলে মুই তো ভয় পাইছিলাম যে মুইও যদি পড়িয়ে যাই। যদিও মুই হাতড়াইতে পারি কোনো সমস্যা নাই। হাঁটি হাঁটি পা করে কিন্তু মুইও নৌকা দিয়ে নামিয়ে পড়ছি। আর নৌকা দিয়ে নামিয়ে দেখি যে এই রকমের বালতির মধ্যে পানি দিয়া পদ্ম ফুলের তোড়া আর হাপলা ফুলের তোড়া হইয়া জিয়াইয়া থুইছে। প্রথমত ছবি তোলার ফানে আর ভিডিও হারা ফানে দুইটা হাপলা ফুলের তোড়া মোরা কিন্তু ওনাগো কাজ দিয়ে নিসালাম। পরে ওনারা কয় যে মোগা এগুলা কেনা লাগবে, এরপর কিন্তু মোরা হাপলা ফুলের দুইটা তোড়া হেয়াও কিনে নিসালাম। এত সুন্দর একটা জায়গায় যাইয়া কত সুন্দর একটা ভিডিও আপনাকে উপহার দিতে পারছে জানি না। যদি আপনাকে বিন্দু পরিমাণ ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়া কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাই দিন।